দেখো আজকে যে টপিকটা সেটা হচ্ছে দ্য প্রপোজাল। একটা নাটক তোমাদের আছে ক্লাস 12-এ, সেই প্রপোজালটা দেখো। দ্য প্রপোজাল, PROPOSAL, এই দ্য প্রপোজাল এটা একটা হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে, মানে হচ্ছে একাঙ্ক নাটক। বুঝতে পেরেছো? আগে যেমন শেক্সপিয়ারে সে তোমরা 11-এ পড়েছিল, সে নাটকগুলো হচ্ছে ম্যাকবেথ বা অ্যাজ ইউ লাইক ইট, ওগুলো ছিল 5 অ্যাক্ট প্লে, 5 অঙ্ক নাটক। আর এটা হচ্ছে তোমার ওয়ান অ্যাক্ট প্লে, ঠিক আছে? এটা হচ্ছে একাঙ্ক নাটক। এই ওয়ান অ্যাক্ট প্লে হচ্ছে একাঙ্ক নাটক। আর এই প্রপোজালটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে অ্যান্টন চেকভ। বুঝতে পেরেছ? তার নাম হচ্ছে অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভ ছিলেন একজন রাশিয়ান রাইটার আর একজন ফিজিশিয়ান ছিলেন, মানে ডাক্তার ছিলেন। অ্যান্টন চেকভের যে বাবা, তার একটা ছিল দোকান, ছিল একটা শপকিপার ছিল, একটা দোকান চালাতো আর কি। কিন্তু পরে দেউলিয়া হবে, দেউলিয়া মানে ব্যাংকরাপ্ট হয়ে যাবে আর কি। অ্যান্টন চেকভের যে লেখক, যেটা ইনি আছেন আর কি, তো দেউলিয়া হয়ে যাবে। দেউলিয়া হয়ে যাওয়ার পর কি করবে ওই অ্যান্টন চেকভ, তখন লেখালেখির মাধ্যমে সে নিজের কি করবে, ক্যারিয়ারটাকে আবার শুরু করবে। বুঝতে পেরেছো? আর বেশিরভাগ তার যে ইন্সপিরেশন সেটা তার বাবার কাছ থেকে সে পেয়েছে, আর গল্প টল্প যেগুলো পেয়েছে তার মায়ের কাছ থেকে, যে মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ, আর তোমার লিটারেচারটা ইজ মাই মিস্ট্রেস। মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ আর লিটারেচারটা ইজ মাই মিস্ট্রেস। মিস্ট্রেস মানে তোমার ওই কি বলবো, যেটা তোমার সেই বাগদত্তার মতো বলে না, সেটাকে মিস্ট্রেস বলে। তো এইভাবে জন্ম হচ্ছে, বর্ন হচ্ছে তোমার হচ্ছে 29th জানুয়ারি 1860, এটা হচ্ছে তার জন্ম। আর মৃত্যু হচ্ছে, ডেথ যেটা, সেটা একটা রোগে মারা যায়, সেটা হচ্ছে টিউবারকিউলোসিস বলে একটা রোগ আছে, সে রোগ হয়েছিল, তাতে মারা গিয়েছিল 15th জুলাই। অ্যান্টন চেকভ। তো অ্যান্টন চেকভ মানে ওনার যে বাবা একটু অর্থোডক্স টাইপের ছিল। অ্যান্টন চেকভ যখন সে পড়াশোনা করতে করতে একটা গ্রিক পরীক্ষা বলে একটা ছিল, সেগুলো উত্তীর্ণ হতে পারেনি, তার জন্য তার বাবা কিন্তু ভীষণ অত্যাচার করেছিল তার উপরে। বুঝতে পেরেছ যে গ্রিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি কেন? তো অ্যান্টন চেকভের শৈশব জীবনটা কিন্তু খুব একটা ভালো কাটেনি। বুঝতে পেরেছ? আমাদের যেমন শৈশবগুলো যেমন ভালোভাবে কাটছে, সেটা কিন্তু তার শৈশব জীবন কিন্তু খুব একটা ভালোভাবে কাটেনি অ্যান্টন চেকভের। বুঝতে পেরেছ? তো এইখানে একটা সামাজিক একটা দৃষ্টান্তকে ধরে তুলেছে, যে একটা যে রাশিয়ান যেমন ধরো একটা বিয়ের যে ব্যাপার, সেটাকে এই গল্পের মধ্যে ধরেছে তার প্রপোজালের মধ্যে। বুঝতে পেরেছ? এবার চেকভ এখানে কিছু ক্যারেক্টার আছে, যেটা মেন আমরা 3টে ক্যারেক্টার পাবো। এই 3টে ক্যারেক্টার নামগুলো কিন্তু খুব বড় বড় নাম। কারণ এই যে ঘটনাটা, যে প্রপোজালের, যেটা আমাদের অ্যান্টন চেকভের বাড়ি হচ্ছে রাশিয়া, রাশিয়ার রাজধানী কি বলে তিনি জানো? মস্কো। এবং সেখানে যে কারেন্সি, সে কারেন্সিটাকে কি বলে? রুবেল বলে। কারেন্সিটা হচ্ছে রুবেল। তাহলে সেইখানের একটা ঘটনা, এবং নামগুলো কিন্তু আমাদের খুব পরিচিত নাম নয়, দেবে 3টে করে নাম আছে, বড় বড় নাম। এই নামগুলো একটু আবার লিখে নাও। যেমন ধরো এখানে লেখা আছে স্টিফেন স্টেপানোভিচ চুবুকভ, নাম আছে না? তো এটা হচ্ছে স্টিফেন স্টেপানোভিচ চুবুকভ। তারপর হচ্ছে নাতালিয়া আর ইভান ভ্যাসেলভিচ লোমোভ। এ হচ্ছে আমাদের 3টে এখানে ক্যারেক্টার আছে। নামগুলো দেখে বুঝতে পারছো কত ছোট ছোট নাম। তো অনেক কষ্ট করে বাবা মার নাম রেখেছে আর কি এগুলো, ঠিক আছে? স্টিফেন স্টেপানোভিচ চুবুকভ, নাতালিয়া স্টিপানোভনা, আর হচ্ছে ইভান ভ্যাসেলভিচ লোমোভ। তাহলে গল্পের যে আমরা যদি বলি হিরোকে, তো হিরো হচ্ছে তোমার এখানে এই ইভান ভ্যাসেলভিচ লোমোভ। বুঝতে পেরেছ? এই যে প্রপোজাল যে নাটকটা অ্যাকচুয়ালি বিয়ের প্রস্তাবের কথা বলা হয়েছে, মানে সে দেখাশোনার ব্যাপারে যেমন বিয়ে প্রস্তাব দিতে যায় না, এনে ঘটক ফটক কিছু দেখতে পাবেনি, ছেলে নিজেই চলে গেছে। বুঝতে পেরেছ? একদম স্মার্ট ড্রেস পরে, হাতে গ্লাভ, দোস্তানা, বেল্ট ফেল পরে চলে গেছে। বুঝতে পেরেছ? সন্ধ্যেবেলায়। আচ্ছা, কাকে বিয়ে করবে? নাতালিয়া স্টিপানোভনা। তাহলে এইটা হচ্ছে তোমার গল্পের আমাদের হিরোইন বলতে পারি, হিরোইন, নায়িকা, আর এটা আমরা বলতে পারি হিরো। আচ্ছা, স্টিফেন স্টেপানোভিচ চুবুকভ, একে কার বাবা? না হচ্ছে তোমার নাতালিয়া স্টিপানোভনার হচ্ছে বাবা। তাহলে নাতালিয়া স্টিপানোভনার বাবা হচ্ছে স্টিফেন স্টেপানোভিচ চুবুকভ। এখন এদের বয়স কত? না, নাতালিয়া স্টিপানোভনার বয়স হয়ে গেছে 25 ইয়ার্স।
দেখতে দেখতে প্রায় 25 বছর হয়ে গেছে। আর এখানে ইভেন ভ্যাসালভি লোমোভের বয়স কত হয়ে গেছে? এর বয়স হয়ে গেছে 35 ইয়ার্স, 35 বছর হয়ে গেছে। আর তখন ইভেন ভ্যাসালভি লোমোভের মনে হয়েছে এবারে বিয়ে করাটা দরকার। এখন বিয়ে করাটা ব্যাপার কি এখানে না, বিয়ে করার জরুরি হচ্ছে সামাজিক স্বীকৃতি আর অর্থনৈতিকভাবে স্টেবিলিটি থাকবে এটা। কিন্তু এখানের মধ্যে ম্যারেজের মধ্যে ধরো যে লাভ খুঁজে পেতে এমন কোনো কিন্তু নেই। এটা একটা সামাজিক মর্যাদার ব্যাপারটা, এটা একটা হাস্যরসের মধ্যে দিয়ে এটা দেখানো হয়েছে, একটা ব্যঙ্গাত্মক নাটক বলা যেতে পারে, কিন্তু এটার মধ্যে বেশ ভালো মজাদার আছে, বুঝতে পেরেছ? এখন এখানে এই প্রপোজালেতে এই যে স্টিফেন স্টেপানোভিচ চুবুকভ, ইনি হচ্ছেন যে ল্যান্ড ওনার, বুঝতে পেরেছ? একদম জমিদার, ল্যান্ড ওনার, ইনি হচ্ছে জমিদার। আচ্ছা, এখানে লোমোভও কিন্তু জমিদার, বুঝতে পেরেছ? নাহলে তো মিলবে না, ঠিক না? তাই এখানে লোমোভও হচ্ছে কিন্তু একজন ল্যান্ড ওনার, সে হচ্ছে একজন জমিদার। এখন বিষয় কি, এরা হচ্ছে মানে প্রতিবেশী বলা যেতে পারে, একটা গ্রামের মধ্যেই থাকে, এরা হচ্ছে প্রতিবেশী। তাহলে প্রতিবেশীরা তার মানে কি একজনের সাথে আরেকজনের সম্পর্ক কি হচ্ছে, ভালো আছে। মানে চুবুকভদের ফ্যামিলির সাথে লোমোভের ফ্যামিলি পরিবারটা খুবই ভালো। এখন লোমোভ কি হয়েছে, লোমোভ হচ্ছে তার যে কাকিমার যে সম্পত্তি, ভালো করে বুঝে জিনিসটা, লোমোভের যে কাকিমার যে সম্পত্তি, কাকিমার যে তোমার স্বামী আর কি, তাহলে তাদের সম্পত্তিটা পেয়েছে লোমোভ, বুঝতে পেরেছো? যেটা তোমার পরে আমরা গল্পে পাবো, অক্সেন মিডোজ বলে একটা জায়গা পাবো, অক্সেন মিডোজ, ঠিক আছে? অক্সেন মিডোজ বলে একটা জায়গা রয়েছে, আমরা বলছিলাম এখানে কিছু জমিগুলো আমরা এখানে পাবো, বুঝতে পেরেছো? সেটা হচ্ছে অক্সেন মিডোজ জমি, যেটা কাদের আছে না লোমোভের রয়েছে অক্সেন মিডোজ জমিটা, ঠিক আছে? যেটা পরে দাবি দাওয়া করবে না স্টিফেন ওনা নাকি বলবে যে না ওই জমিটা নাকি আমাদের। তাহলে এখানে কি কি জমি পাবো, অক্সেন মিডোজ পাবো, আর কি পাবো, আর পাবো তোমার বার্চউড বলে একটা জায়গা পাবো, বার্চউড, ঠিক আছে? বার্চউড বলে একটা জায়গা পাবো, আর একটা তোমার জলাশয় বা জলাধারা যাই বলো, সেটা হচ্ছে বার্ন্ড মার্স, ঠিক আছে? সেটা হচ্ছে বার্ন্ড মার্স পাবো, এইগুলো পাবো। এখানে হচ্ছে জমিগুলো, দুটো কুকুরের ব্যাপার আছে, প্রথমে জমি নিয়ে ঝগড়াটা হবে, দুটো হচ্ছে তোমার তর্ক বিতর্ক হবে, একবার হচ্ছে জমি নিয়ে তর্ক বিতর্ক হবে, আর একটা দুটো কুকুরকে নিয়ে। একটা কুকুরের নাম হচ্ছে গেজ, গেজ একটা কুকুরের নাম, আর একটা হচ্ছে তোমার স্কুইজার, ঠিক আছে? হ্যাঁ, স্কিউ ডবলি জেডিআর, স্কুইজার। এই গেজ কুকুরটা হচ্ছে কার বলে দিন, এই গেজ কুকুরটা হচ্ছে লোমোভের, এই গেজ কুকুরটা হচ্ছে লোমোভ, যে কিনেছে বলছে 125 রুবেলস দিয়ে কিনেছে, ঠিক আছে? রুবেল। দেখ এই যে জমিগুলোর কথা বলছিলাম, যে অক্সেন মিডোজ যেটা বার্চউড আর বার্ন মার্স, এটা হচ্ছে একটা জমি, এটা নিয়ে তর্ক বিতর্ক হবে। আর এটা হচ্ছে তোমার এই গেজ কুইজার, এইগুলো নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক হবে, দুবার কিন্তু লড়াই হবে, কিন্তু তুমুল হবে, ঝগড়াটা কিন্তু তুমুল হবে, ঠিক আছে? এর মধ্যে, বুঝতে পেরেছো? এবার চলো গল্পটা আমরা যাই, যে মেন গল্পের থিমটা কি বলতে চেয়েছে, ঠিক আছে? দেখো এই নামগুলোকে শর্ট করে লিখে দিচ্ছি, দেখো চুবুকভ, নাতালিয়া, লোমোভ। তোমাদের যদি পরীক্ষা বলে যে ক্যারেক্টারটাকে পুরো নামটা লেখার দরকার নেই, কারণ ভুল হয়ে যাবে, তোমরা শুধু এই নামগুলো ছোট ছোট করে লিখবে, চুবুকভ, নাতালিয়া আর লোমোভ বলে, বুঝে গেল? এখন গল্প দেখো, এটা তোমার ওই সন্ধ্যের টাইমে লোমোভ কি করেছে না, লোমোভ সেই হাতে দস্তানা পরেছে, একটা বেশ স্মার্ট ড্রেস পরে, মোটামুটি সে এসে জুটেছে কোথায় না চুবুকভদের বাড়িতে, বুঝতে পেরেছো? চুবুকভদের বাড়িতে, তাদের বাড়িতে যখন এসেছে, তো বাড়িতে আসার পর চুবুকভ দেখছে একটা দারুণ ড্রেস পরেছে, একদম যেমন নর্মাল যেমন ড্রেস যেমন পরে সেটা আলাদা, কিন্তু এমন ড্রেস পরেছে যেন কোনো যেন অনুষ্ঠান বাড়িতে গেলে যেমন ড্রেসটা পরে সেরকম পরেছে। চুবুকভ তো অবাক হয়ে গেছে যে কি ব্যাপার না ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি লোমোভের উদ্দেশ্য কি ছিল? লোমোভের উদ্দেশ্য হচ্ছে সেখানে ম্যারেজে প্রপোজাল দিতে এসেছে, মানে দেখাশোনার যে ব্যাপারটা থাকে, তাই সে নতুন করে ড্রেস কিন্তু পরে এসেছে। তো এখানে লোমোভ চুবুকভকে বলছে যে আপনার কাছে একটা অনুমতি নেওয়ার দরকার ছিল। বলছে তাহলে কি ব্যাপার, এবার বলতে পারছে না ডাইরেক্ট, কারণ মেয়ের বাবা তো ডাইরেক্ট বলতে পারছে না, সে তাকে এবারে ঘুরিয়ে বলছে আপনি যদি একটু জিনিসটা ভালো করে দেখেন বা অনুমতি দেন তাহলে জিনিসটা খুব ভালোই হয়। এবার চুবুকভ ভাবছি তো ল্যান্ড ওনার, কারণ দেখে তাহলে বোধহয় টাকা পয়সা তাহলে ধার পাট নিতে এসেছে বোধহয়, টাকা পয়সা যদি ধার নিতে আসে তাহলে কানা করিয়ে দেবো, একটা কানা করিয়ে দেবো, বুঝতে পেরেছ? তখন এবারে লোমোভ, এবার তাদের মধ্যে কি চলতে বলে খানিকক্ষণ করে পজ নিচ্ছে, মানে মনের মধ্যে কি চলছে, ইন্টারাকশন চলছে। চুবুকভ ভাবছে তোদের টাকা পয়সা নিতে না নাকি কি ব্যাপার, তাহলে একটা কানা করিয়ে দেবো। আর লোমোভ এদিকে ভাবছে যে যদি অনুমতিটা দিয়ে দেয় তাহলে ভালো, কারণ এটা তো নাও বলে দিতে পারে, তা নাও বলে দিলে একটা প্রেস্টিজের ব্যাপার আছে, হ্যাঁ, যে এরকম করে ডাইরেক্ট এসে বলতে আসছে, তাই না? তো কি হবে, ইতিমধ্যে তখন লোমোভ চুবুকভকে তখন আমতা করছে আর কি, মানে সেই বলো বলো করে ভাবছে। তখন চুবুকভ বলছে কি বলবে তাড়াতাড়ি বলে দাও,
বলছে আমাকে একটু জল দিন, আমার একটা নার্ভাস ফিল হচ্ছে। কারণ লোমবের একটা রোগ আছে, লোমব যদি অত্যধিক এক্সাইটেড হয়ে যায় তাহলে এই বাঁ দিকে লেফট সাইডটা ওর কিন্তু তোমার সেই কি বলবো প্যালপিটেশন টাইপের আরম্ভ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আস্তে আস্তে ঘাটতে ঘাটতে মাথায় উঠে যাবে রোগটা নাকি, এমন ব্যাপার আছে। তো এরকম রাত্রে যখন ঘুমোয়, লোমবের একটা বিরাট রোগ যে সে ঘুমোতে ঘুমোতে 20 বার ওরকম বিছানায় ছেড়ে উঠে, বুঝতে উঠে আবার হাঁটাচলা করে, আবার শয়, আবার যখন রোগটা উঠে আবার ওরকম হাঁটাচলা করে, এরকম মানে সারাটা শুধু ওই করে 20 বার করে, এরকম 20 টাইমস। হ্যাঁ, তাহলে এরকম করে আর কি, বুঝতে পেরেছো লোমব? তো লোমব কি করেছেন, চুবুকবকে একটা টাইমে বলে দিবে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই বা মেয়ের হাত নিতে চাই। তখন এবার চুবুকব এত আনন্দে মানে বিভোর হয়ে যাবে, সে ভাবতে পারেনি, কারণ সে একটা টেনশনে আছে যে আই বুড়ো মেয়ের বাপ হওয়া কত জ্বালা, বুঝতে পেরেছো? কারণ ওইটা একটা তোমাদের বর্ণর দু লেখায় সাম বার্ডেন ফাদার অফ এ গ্রোন অফ এ ডটার, ফাদার অফ এ গ্রোন অফ এ ডটার মানে আই বুড়ো মেয়ের বাবা হওয়া কতটা যেন সেই জ্বালা যন্ত্রণার ব্যাপার, এটা পরে আমরা পাবো। তো এখানে চুবুকবা চাইছে যে ওরকম একজন কাউকে পেতে, যে তার মেয়ের বিবাহ দিতে, কারণ তার একটা সামাজিক দায় দায়িত্ব রয়েছে। তো চুবুকবের কাছে যখন এরকম একটা প্রপোজাল যখন ডাইরেক্ট চলে এসেছে, তখন চুবুকব যেন আনন্দে আত্মহারা, তাকে এমন বলছে ডার্লিং, সোনামণি, মানিক, ধন এইসব বলে বলে যাচ্ছে, বুঝতে পেরেছো? মানে যেগুলো আমাদের কাছে খুব একটা অড টাইপের লাগে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা দেখো, তো চুবুকব কি করেছে, নাতালিয়া কিন্তু জানায়নি যে তোমার লোমব এসেছে যে তার বিয়ের প্রস্তাবের জন্য, কারণ এখানে নাতালিয়া বিরাট রোমান্টিক, সেও চায় যে তার বিয়েটা হয়ে যাক, বুঝতে পেরেছো? আর এখানে তোমার লোমব চাইছে যে তারও যেন বিয়ে হয়ে যাক, কারণ সে চাইছে একটা ঠিকঠাক দিন যাপন করতে, যেমন একটা নর্মাল লাইফ যেমন করে সেরকম। কিন্তু মানে ভালোবাসা হবে এরকম ব্যাপারটা নয়, সমাজে একটা দায়ী দায়িত্ব পালন করার জন্য যেটা করা সেটি করতে চাইছে। এখন নাতালিয়াকে কি চুবুকব তো কিছু বলেনি, তাই নাতালিয়া যেমন ঘরের একটা যেমন পোশাক পরে থাকে, আলখাল্লার মতো একটা জাস্ট পোশাক পরে থাকে, সে নাইট গাউনের মতো, সে সেরকম করে একটা পোশাক পরে কিন্তু একটা অর্ডিনারি পোশাক পরে কিন্তু চলে এসেছে, ঠিক আছে? যে কি করছিল না, পিস মানে মোটর দানাগুলোকে ছাড়াচ্ছিল। তো হঠাৎ দেখছে যে লোমবে এরকম ড্রেস, মানে বিরাট ব্যাপার, বসে আছে বাবুটির মতো, আবার হিরোটির মতো বসে আছে। তো এখানে নাতালিয়া লোমবকে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছেন নাকি, মানে বল টলে যাচ্ছেন? বল মানে এখানে হচ্ছে ড্যান্স বার, যেখানে তোমার বারে যাওয়ার করলে বল বলে, BALL, বল মানে খেলার বল না, কিন্তু বল মানে কিন্তু ডান্স বার, বুঝলি? সেখানে কোথায় যাচ্ছেন? তখন লোক বলে না না আমি এসেছি এখানে। তো তখন নাতালিয়া বলবে যে হ্যাঁ তো ভালোই লাগছে তোমাকে দেখতে, এরকম। এবারে লোমব কি নাতালিয়াকে বলতে যাবে আর কি ব্যাপারটা, কিন্তু ডাইরেক্ট কোথায় ডাইরেক্ট ভাবে বলতে পারবে না, মানে তার মধ্যে একটা সেই কি বলবো, হ্যাঁ নার্ভাসনেস কাজ করছে যে কি করে বলবো বা কি রিয়াকশন দিবে, বুঝতে পারছো? ঘুরিয়ে ভাবে অন্যভাবে বলছে যে দেখো যে চুবুকবদের পরিবারের সাথে লোমবদের পরিবারটা কিন্তু খুব ভালো, এটা আজকে না অনেক দিনে, যেমন আমাদের কাকিমার সাথে তোমার যে বাবার যে একটা ভালো সম্পর্ক, লোমবদের সাথে চুবুকবদের সম্পর্কটা খুব ভালো। এবং ওদের যে অকশন মিডো, মানে কথার মাঝখানে বলতে বলতে লোমব বলবে যে মানে অকশন মিডোজে কোথাও উঠবে, ঠিক আছে? যে অকশন মিডোজটা মানে লোমব বলে যে আমার যে অকশন মিডোজটা, দেখো তোমাদের জমি যেটা রয়েছে ওই বার্ড চুটের পাশেই কিন্তু রয়েছে, মানে যেটা নাতালিয়ার পাশে যে জমিটা রয়েছে সেটা কি না বার্ড চুট, ঠিক আছে? বার্ড চুট, উড মানে বুঝতে যে বার্ড গাছের যে জঙ্গল তাকে বার্ড চুট বলছে। তো বলছে অকশন মিডোটা, আমাদের অকশন মিডো দেখো তোমার বার্ড চুটের পাশে, আর আমি তো তোমার প্রতিবেশী, মানে তোমার বাড়ির পাশে আমি রয়েছি, তাহলে দেখো জমিগুলো পাশাপাশি রয়েছে, আমিও তোমার প্রতিবেশী, চুবুকবদের সাথে লোমবদের সম্পর্ক ভালো, তাহলে অত আমাদের বিয়েটা হলে ভালোই হয়, এইটি বলতে গিয়েছিল, বুঝতে পেরেছো? মানে গল্পের এরকম টার্নিং। যখনই বলেছে অকশন মিডোজটা আমাদের, এখন অকশন মিডোজের ব্যাপার আছে, কেন অকশন মিডোজের জমিটা অ্যাকচুয়ালি লোমবের যে কাকিমা, বুঝতে পারছো? লোমবের কাকিমা অকশন মিডোর জমিটা কিন্তু এমনি ফাঁকা পড়েছিল, তাহলে ফাঁকা জমি জায়গা পড়ে থাকলে কি হয়, ছেলেটা খেলার গ্রাউন্ড করে নর্মালি যখন হয়, তখন পরে আবার যখন ইয়ে হয় তখন গ্রাউন্ডটা উঠে যায়, তো সেরকম করে। তো লোমবেদের এই অকশন মিডোর জায়গাটা নাকি পড়েছিল, সে এর কাকিমা কি করেছে না চুবুকবকে দিয়েছিল কি না, ওটা যেন ইট ফিট যেন তৈরি করার জন্য দিয়েছিল, এমনি জায়গাটা পড়ে আছে সেই হিসাবে দিয়েছিল। কত বছরের জন্য দিয়েছিল? 40 ইয়ার্স। এইগুলি কিন্তু তোমাদের কোশ্চেন আসবে যে 40 ইয়ার্স 40 বছর ধরে দিয়েছে, বুঝতে পেরেছো? তো নাতালিয়া তো কোনো মন্ত্রী ভাবতে পারে যে জমিটা তোমার, কি বললে আমার অকশন মিডোজ বললে না, যে আমার অকশন মিডো তোমার বার্ড চুটের পাশে, তো অকশন মিডো কি তোমার? তখন লোমব বলছে হ্যাঁ অবশ্যই। এবারে এর যে নর্মালি যে কথাটা যেটা বলতে হলে তার থেকে কিন্তু এবারে সাইড হয়ে যাচ্ছে, মেন যে কন্টেন্ট তার থেকে সাইড হচ্ছে, দিয়ে ঝগড়াটা লাগবে।
তো এবারে লোমব বলে হ্যাঁ অবশ্যই অকশন মিডিয়া, কারণ এই জমির যে দলিল পত্র সব আমার কাছে আছে। তো নাতালিয়া বলছে অসম্ভব, আমার তো আমি তো জানি জমিটা নাকি আমাদের রয়েছে 300 বছর ধরে, বুঝতে পেরেছ? 300 বছর ধরে নাকি জমিটা নাতালিয়াদের কাছে আছে। তখন লোমব তাকে বোঝাবে যে দেখো জমিটা দেওয়া হয়েছে 40 বছর ধরে, এখন জমিটা তাদের কাছে মানে থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে যে জমিটা তাদের, এরকম ভাবতে অভ্যস্ত হয়েছে, কিন্তু জমিটা অ্যাকচুয়ালি আমাদের, অকশন মিডিয়াটা। তো নাতালি বলে না, কখনই সম্ভব না, ওই জমিটা আমাদের আমাদের আমাদের, মানে সে 3 সত্যি গালার মতো হবে, মাইন 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 করে 3 বার বলবে। যতবার নাতালিয়া বলবে মানে জোরপূর্বক দিতে যাবে, মানে অ্যাকচুয়ালি জমির ইয়েটা না তো নাতালিয়া ছাড়ছে আর না তো লোমব ছাড়ছে, বুঝতে পেরেছো? মানে দুজনে কি করছে, তর্ক বিতর্ক করছে। আর তর্ক বিতর্ক করলে কোনো জিনিসের সমাধান হয় কি? কোনো জিনিসের সমাধান হয় না। তো তাহলে কাউকে তো চুপ করতে হবে, তাই না? তাহলে এবারে লোমবও কি করছে, জোর করছে যে না জমিটা আমার, নাতালিয়াও বলছে। এবার এদের মধ্যে এমন একটা সময় হয়ে গেছে যে কেউ যদি চুপ করে দেয় তাহলে ও জিতে গেল, মানে লোমব যদি চুপ করে দেয় তাহলে বোধহয় জিতে গেল, আর নাতালিয়া চুপ করে গেল বোধহয় বোধহয় জিতে গেল, এরকমটা ভাবনা চিন্তা আছে। আর লোমবের তো জানা একটা রোগ আছে, বেশি যদি অত্যধিক চেঁচামেচি করে ওর প্যালপিটেশন রোগটা দেখা দিবে, মানে লেফট সাইডটা অবশ হয়ে যাবে। তো অটোমেটিক কিন্তু আরম্ভ হয়ে গেছে, খিচুড়ি টাইপের আরম্ভ হয়ে গেছে, বুঝতে পেরেছো? সে অক্সিজেন মিটার তো বুকটা ধরে বলছে যে অক্সিজেন মিটারটা আমার আমার এরকম করছে, বুঝতে পেরেছো? তখন এবারে নাতালিয়া কিন্তু বেশ একটা চরম জায়গায় পড়ে গেছে ঝগড়া। এবারে চুবুকপ দেখো উপরে চলে গেছে অটোমেটিক, এদিকে দুজনে রেখেছে, উপর থেকে শুনছে যে এদের মধ্যে বিরাট একটা ঝগড়া লেগে পড়েছে, মানে এদের মধ্যে এ আমার ও আমার করছে, মানে এমন হয়েছে যে মারপিট করার উপদ্রব, বুঝতে পেরেছো? তো চুবুকপ তাড়াতাড়ি নেমে এসেছে, নেমে এসে যে এসেছে তখন নাতালিয়া চুবুকপকে বলছে বাবা তুমি বলো তো যে অকশন মিটার জমিটা কাদের? তখন এবারে চুবুকপ মেয়ের পক্ষ নিয়ে বলছে, বলছে বাছা আমার মালিক আমার, এখনো তো সে কুল পজিশনে আছে, সে বলছে বাছা আমার জমিটা কিন্তু আমাদেরই। তখন লোমব বলছে আপনার মধ্যে কোনো জায়গায় ভুল হচ্ছে, আপনি এত বয়স্ক লোক, এত আপনি বলছেন অকশন মিটারটা আমার, আপনি তো ব্যাপারটা ভালো করে জানবেন। বলছে না বাছা অকশন মিটারটা কিন্তু আমাদেরই, ঠিক আছে? এরকম করে বলতে বলতে এখন হচ্ছিল লোমবের সাথে নাতালিয়ার ঝগড়া, এখন ঝগড়াটা আরম্ভ হয়ে গেছে চুবুকপের সাথে, মানে হবু শ্বশুর, উডবি ফাদার যেটাকে বলা যেতে পারে, ফাদার ইল্লো আর কি। উডবি ফাদার ইল্লোকে বলা হয় হবু শ্বশুর, উডবি ওয়াইফকে বলা হয় হবু স্ত্রী, ঠিক আছে? উডবি হাজবেন্ড হচ্ছে হবু স্বামী। তো লোমবের সাথে চুবুকপ লেগেছে, এবার চুবুকপের সাথে কে রয়েছে, নাতালিয়া, দুজন মিলে, মানে বাপ আর হচ্ছে মেয়ে, দুজন মিলে লেগেছে লোমবকে। তাহলে লোমব যখন একটা কথা বলছে ওরা তখন 4-5টা শুনিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে লোমবের এক্সাইটমেন্টে কিন্তু আরো বেশি হয়ে গেছে, বুঝতে পেরেছো? এমন হয়ে গেছে সে এবারে কি করছে, সে একটা পাশে আর বসে থাকতে পারেনি, সে একটা পাশে যে সে হেলে যাচ্ছে, যে এনুকে চেয়েছে বলছে যে অকশন মিটার আমার, অকশন মিটার আমার, বুঝতে পেরেছো? এবার তুমুল যখন ঝোড়া লেগেছে তখন এবারে লোমব দেখছে যে আমার এখানে বেশিক্ষণ থাকলে আমার এখানে আমি মরেই যাবার বাঁচবো নি বোধহয়, বুঝতে পেরেছো? তখন কি হয়েছে, এই লোমব তখন চলে যেতে চাইছে, মানে চলে যেতে চাইছে, তখন এবার চুবুকপ তাকে তাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ চুবুকপ তখন তাড়িয়ে দিচ্ছে। এবার এবার এদের মধ্যে কিন্তু আরো করে সব কথাবার্তা বলছে, সে একে বলছে লোমবের পরিবারকে, চুবুকপের পরিবার নাকি লোমবের পরিবারকে খারাপ বলে গণ্য করেছে, লোমবও ছাড়েনি, লোমবও তাদের পরিবার বলছে হ্যাঁ আমারও জানা আছে আমরা পরিবারটা কেমন, ঠিক আছে? এরকম করে উল্টো পাল্টা বলেছে, বলতে কি আছে লোমব চুবুকপ লোমবকে বলছে যেন এই বাড়িতে যেন দ্বিতীয়বার যেন পা যেন সে না রাখে, বুঝতে পেরেছো? তাহলে তাড়িয়ে দিয়েছে। সে কি করেছে, লোমব সে বুকটা ধরে 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 চলে গেছে, বুঝতে, রাস্তা দিয়ে পেরিয়ে চলে গেছে। তখন এবার চুবুকপ ও তো এক্সাইটেড হয়ে গেছে, এক্সাইটেড বলছে হাট করে এসেছে আর কি, যে বিয়ের প্রস্তাব নিতে, বিয়ের প্রস্তাব দিতে এসেছে এরকম। এখন মেনার জানেনি কিরকম করে কি করতে হয়। এবার যেই বলেছে নাতালে তো শুনে নিয়েছে যে তাহলে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল, কি বললে বাবা? বলছে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল। তখন নাতালে বলছে ডাকো ডাকো তাড়াতাড়ি ডাকো তাকে, মানে নাতালিয়া চুবুকপকে বলছে যে বাবা তুমি তাড়াতাড়ি, বলছে কেন ডাকবো? বলছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি ডাকো, আমি নাহলে মরে যাবো এখনই, বুঝতে পেরেছো? তখন এবারে চুবুকপ বলছে তোর আবার কি হলো? বলছে না ওকে তাড়াতাড়ি ডাকো, কারণ বিষয় হচ্ছে কারণ নাতালিয়া অনেকদিন ধরে ভুক্তভোগী, যে হ্যাঁ 25 ইয়ার্স হয়ে গেছে তার প্রায় বয়সটা নাতালিয়া, যে তারও বিয়ে এখনো হয়নি। তাহলে বিয়ে একটা সামাজিক কর্তব্য, তাহলে একমাত্র যদি পাশে যদি লোমব তাকে একমাত্র এসেছে তাহলে ফার্স্ট অপরচুনিটি কেন লস করবো আর কি, বুঝতে পেরেছো? তো কি করছে নাতালিয়া চুবুকপকে বলছে যে লোমবকে ডাকার জন্য। চুবুকপের তো একটা সেন্স বলে জ্ঞান আছে, তাহলে যাকে তাড়িয়ে দিল বলে দিতে পারে এখানে পা দেবে না, আবার ডাকতে যাবে, তাহলে মান সম্মানের ব্যাপার আছে তো। তখন এরকম চুবুকপ বলবে যে এরকম আইবুড়ো মেয়ের বাপু আর কি যে ঝামেলা, আমাকে একটা মানে মরে গেলে ভালো হয় এরকম, বুঝতে পেরেছো? এই লাইনটা তখন বলবে। তো কি করে চুবুকপ আবার লোমবকে
ডাকতে মানে হ্যাঁ সে রাস্তায় চলে গেছে, ওখান থেকে ডাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ আবার আসবে, ডাকবে লোমব, কিন্তু আবার সে ব্যাক করে আবার তখন বসবে, বসে এবারে চুবুকা বলে তোদের ঝামেলা তোরা মিটো, আমি আবার চললাম। তাহলে কি হলো, এখন চুবুকাও কিন্তু আবার পালিয়ে গেছে। কে কে রয়েছে না, নাতালিয়া এবং লোমব। তাহলে এখন ওরা সত্যিটা জানে যে অ্যাকচুয়ালি লোমব নাতালিয়াকে কি বলতে এসেছে, বুঝতে পেরেছো? তখন এবার নাতালিয়া বলছে যা হবার হয়ে গেছে, তুমি বিবাদ ছাড়ো, এখন চলো অন্য টপিকে কথা বলি। সে অন্য টপিকে কথা বলতে একটু রোমান্টিক কথাবার্তা বলার জায়গায় আবার কিন্তু ঝগড়া লেগে পড়বে একটু বাদে কুকুর নিয়ে। এখন বিষয়টা কি হয়েছে না, এবার আমি বললাম না দুটো কুকুর আছে, একটা হচ্ছে তোমার গেজ আর একটা হচ্ছে তোমার স্কুইজার। গেজ কুকুরটা হচ্ছে লোমবের, যেটা তোমার পড়েছে 125 রুবেলস, মানে একটা দাম, যেটা হাই প্রাইস একটা। সেটা একটা মিরোনভ বলে একজনকে দিয়ে আনা করাইছে, বুঝতে পারছো? মিরোনভ, সেটা হচ্ছে মিরোনভ, হ্যাঁ মিরোনভকে দিয়ে আনা করেছে, যে 125 রুবেলস লেগেছে। এটা হচ্ছে তোমার গেজ কুকুরটা। এনে গেজ মানে কিন্তু অনুমান করা ভেবে নিয়ে জানো, গেজ একটা কুকুরের নাম, বুঝতে পেরেছো? তখন এবার কথার কথা নাতালিয়া এখন লোমবকে বলে যে অন্য প্রসঙ্গে কথা বলি না, তো বলে যে আপনি এখন শিকারে যাচ্ছেন, তো কুকুরগুলো মানে তো শিকার করতে নিয়ে যাওয়া হয়। তখন এবারে লোমব ভাবে বলে তাহলে আমার খোঁজ খবর নেয়, কারণ এই ইতিমধ্যে গেজ কুকুরটা কিন্তু মানে খোঁড়া হয়ে গেছে আর কি, মানে পায়ে চোট পেয়েছে তো খোঁড়া হয়েছে। তাহলে এখন লোমব ভাবছে বলে কোইন্সিডেন্স, তো লোমব ভাবছে বলে তাহলে আমার খোঁজ খবর রাখে যে আমার কুকুরটা খোঁড়া হয়ে গেছে, তাহলে এখন তাই জিজ্ঞাসা করছে যে এখন শিকারে যাচ্ছেন, মানে এগুলো কোইন্সিডেন্ট, জাস্ট নর্মালি কথাটা বলেছে। এবার তখন তোমার লোমব বলছে না এখন কুকুরটা এরকম খোঁড়া হয়ে গেছে, এখন যায় না, তবে মোটামুটি পরে আবার যার চিন্তা ভাবনা আছে। তো আমার কুকুরটা খুবই ভালো, এরকম হাই প্রাইস কুকুর, খুব মানে দামি কুকুর। কুকুরটা 125 রুবেল। তখন এবারে নাতালিয়া বলছে ওটা একটু দামটা একটু বেশি নিয়ে নিয়েছে, হ্যাঁ কিন্তু গেজ কুকুরে অত দাম নয়। তখন বলে যে আমার যে কুকুরটা, ওর কুকুরটা হচ্ছে স্কুইজার, বুঝতে পারছো? স্কুইজার, হ্যাঁ SQUEZER, স্কুইজার। বলছে আমার কুকুরটা তো 85 রুবেলস নিয়েছে, 85 রুবেলস নিয়েছে, কিন্তু অনেক ভালো ইয়ং এবং মানে খুব দৌড়াতে পারে, খুব ভালো। তখন মিরোনভ, তখন এবারে লোমব বলছে তাহলে তুমি বলতে চাইছো যে গেজ কুকুরটা তোমার ওই যে স্কুইজার কুকুরের থেকে তাহলে মানে কম উন্নত? বলছে হ্যাঁ অবশ্যই। বলছে কখনই হতে পারেনি, গেজ কুকুরটা আমার খুব ভালো কুকুর, ভালো প্রজাতির কুকুর, বুঝতে পেরেছো? ভালো প্রজাতির কুকুর, এবং সেই গেজ কুকুরটা স্কুইজার থেকে অনেক বেটার। তোমার স্কুইজারটা তো ওভারশট, ওভারশট মানে হচ্ছে এটা একটা খুঁত বার করবে, সেটা হচ্ছে বলো ওভারশট। ওভারশট মানে হচ্ছে এই যে মুখের যে উপরে যে চোয়ালটা আর নিচের যে চোয়ালটা, বলছে উপরের চোয়ালটা নাকি বড়, নিচের চোয়ালটা নাকি ছোট। আর এটা তার কি না সেই দাঁতের ব্যাপার, যে শিকার করার যে ব্যাপারটা সেটা কিন্তু করতে পারে না। সেই খুঁতটা কে দেখাচ্ছে না, লোমব দেখাচ্ছে স্কুইজার কুকুরটা, যেটা কিনেছে কে না, যেটা কিনেছে নাতালিয়া। নাতালিয়া কোনো মতে কিন্তু মানতে চাইবেন, বলছে না স্কুইজার ইজ বেটার দ্যান গেজ, বুঝতে পেরেছো? তখন এবার বলবেন যে স্কুইজার কখনই এরকম হতে পারে না, একটা ভালো বাবা মা আছে, বা ভালো বাবা মা বলতে কুকুরের বাবা মা, বুঝতে পেরেছো? বলবে চিসেল আর হার্নেসের ছেলে হচ্ছে তোমার CHISEL, চিসেল আর হার্নেস। চিসেল আর হার্নেসের ভালো একটা প্রজাতি, তাদের কুকুর হচ্ছে এটা। তাহলে কি এই কুকুরটা কি ভালো প্রজাতি দিয়ে এইলে তারা কি করে তুমুল একটা ঝগড়া বাঁধবে। এবার যে ঝগড়াটা হবে কিন্তু তোমার জমি জায়গার থেকেও কিন্তু আরো অনেক ভয়ঙ্কর, বুঝতে পেরেছো? ওই জমি জায়গা, হ্যাঁ ওই জমি জায়গাতে ওরা বলছে নাকি যে জমিটা, যে অকশন মিডো যে জায়গাটা, বলছে নাকি এটা ধরো তোমার বারচুট, ধরো এটা রয়েছে বারচুট, আর বারচুটের মাঝখানে রয়েছে অকশন মিডোজ, আর তার পাশে রয়েছে তোমার বার্ন মার্স, বার্ন মার্স। তো যেটা তোমার নাতালের দাবি ছিল, বলছে বারচুট থেকে বার্ন মার্স পর্যন্ত পুরো জমিটাই আমাদের। তাহলে পুরো জমিটা আমাদের, মানে অকশন মিডো তার মাঝখানে ঢুকছে না, তাহলে অকশন মিডোটা কাজ, অকশন মিডোটা ওদের। এইলে তোমার জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছিল, কিন্তু এবারে যে কুকুর নিয়ে যেটা পড়েছে সেটা কিন্তু এবার তুমুল হবে, বুঝতে পেরেছো? এবার ইতিমধ্যে কিন্তু তোমার ওই নাতালিয়া কি করেছে, লোমবের পরিবারকে গালিগালাজ করতে আরম্ভ করে দিয়েছে, বুঝতে পেরেছো? এবার যেই করেছে লোমবও কিন্তু গালিগালাজ কিন্তু মানে আরম্ভ করে দিয়েছে, যে এরকম জানি তো এরকম। এবার আবার দেখছে ঝোড়া লেগে পড়েছে, যেই দেখেছে একটা বিরাট ঝোড়া লেগেছে, তো চুবুকপ কিন্তু আবার ছুটে নেমেছে, যে আবার ঝোড়া লেগে পড়েছে। যে ঝোড়া যে লেগে পড়েছে, তখন এবার আবার সে মেয়ে কি করছে, বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা বলো তো গেজ ভালো না তোমার স্কুইজার ভালো, বুঝতে পেরেছো? বলছে না, তখন এবার বলছে বাছা আমার
তোমার গেজ কুকুরটা হয়তো তোমার ভালো বংশের, কিন্তু গেজ তো বয়স হয়ে গেছে, আমার স্কুইজারটা ইয়ং, আরো কত ছুটবে ইয়ে করবে। তখন এবার বলছে আপনি এরকম বলছে, হ্যাঁ যেটা সত্য সেটা তো বলছি। তখন লোমব কি করবে, তুমুল ঝগড়া লেগে পড়বে, বুঝতে পেরেছো? ঝগড়া হতে হতে হঠাৎ করে লোমব কি করবে, তাদের পরিবারকে বলবে আর কি, মানে চুবুকপ বলবে যে লোমব পরিবার কেমন জানা আছে, ওরা তো সব মদ খেয়ে ঘরে ফিরে ড্রাঙ্কার, সব ড্রাঙ্কার। তখন এবারে লোমব কিন্তু তাদেরকেও ছাড়বে না, বলছে আমি তো জানি কুঁজি ছিল, মানে হামব্যাক ছিল, সেরকম করে করে কুঁজো হয়ে চলতো। তখন নাতালিয়া বলছে যে তোমার পরিবার কেমন জানা আছে, কারণ তোমার যে পিসি তার নাম হচ্ছে মিলা ভোনা, সে তো অন্য একজন আর্কিটেক্টের হাত ধরে পালিয়ে গেছে, হ্যাঁ, তার তো দেখাশোনা করে বিয়ে হয়নি। তোমার যে পিসি সে তো কারোর সাথে পালিয়ে গেছে, তাহলে এই তো তোমাদের বংশ। এবার লোমব কি করবে, বলতে না আমাদের একটা ভালো বংশের পরিচয়, তুমি এবার গালিগালাজ করতে পারো নি। এবার এমন তুমুল ঝগড়া হবে কুকুরগুলোকে নিয়ে, বুঝলে। এবার চুবুকপ কি করে, বলছে তুমি যদি চেঁচাতে হয়, এটা ভদ্রলোকের বাড়ি, বলছে এটা ভদ্রলোকের বাড়ি, যে চেঁচাতে হয় নিজের ঘরে যে গোলা ফাটিয়ে চেঁচাবে, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে চেঁচিও নি। এবার চুবুকপ কি করবে, এবারে তোমার লোমবকে, এবার বাপ আর মেয়ে দুজন মিলে কিন্তু তোমার লোমবকে কিন্তু এবার দোষারোপ করছে। এবার তার সেই রোগটা কিন্তু আবার দেখা দিয়ে দিয়েছে, বুঝতে পারছো, প্যালপিটেশন রোগটা কিন্তু আবার সেই একটা সাইড অবশ হয়ে যাওয়ার মতো হচ্ছে। তখন এবারে কি করবে না, লোমবও কিন্তু তাদেরকে একটা বেশ যখন গালমন্দ করতে আরম্ভ করেছে, তখন এরাও ঘুরিয়ে একে বলছে যে গোবর মুখ সব উল্টো পাল্টা এরকম বলছে, বুঝতে পেরেছো, হাবি জাবি করে তাকে বলে যাচ্ছে, বুঝতে পেরেছো, এমন বলছে লোমবকে। লোমবের প্যালপিটেশন বিরাট আরম্ভ হয়ে গেছে, আগের থেকে এবারে এটা আরো মারাত্মক, সে হয়ে খিচে খিচে কি হয়েছে, নিচের তলায় পড়ে গেছে, বুঝতে পেরেছো, তলায় যখন পড়ে গেছে, তখন এবারে নাতালিয়া ভাবছে বোধহয় মরে গেছে, বোধহয় বুঝে দেখছে পালস চলেনি, তার মধ্যে মরে গেছে। তো চুবুকপ বলছে মরে গেল, বলছে হ্যাঁ মরে গেছে মনে হচ্ছে, ভেবে হ্যাঁ তো বেশ মুশকিল। তখন এবারে চুবুকপ বলছে যে কি পাপ করেছি আমি, বুঝতে পেরেছো, তখন সব থেকে মনে হচ্ছে আমি কত বড় অপরাধী। হ্যাঁ, যে তখন এবারে কি হয়েছে, চুবুকপ যখন ঝগড়া করছে তখন আর মনে থাকেনি, তখন বলছে তুমি জানো তোমার বয়সের আমি দ্বিগুণ, তা দ্বিগুণ মানে যদি লোমবের যদি বয়স যদি 35 বছর হয়, তাহলে চুবুকপের বয়স কত, 70 বছর। তোমার বয়সের দ্বিগুণ, তুমি আমার সাথে ঝগড়া করছো, ভদ্র হয় কথা বলো, নম্র হয় কথা বলো, কিন্তু সে ঝগড়া লেগেই যাচ্ছে, বুঝতে পেরেছো। দিয়ে এবারে কি হবে, হ্যাঁ তারপর লোমবের মুখে টুকে জল দিবে, জল দিয়ে এবারে চুবুকপ দেবে যে না এদের ঝগড়া এরকম করে হতেই থাকবে, তার জায়গায় কাজ করি মিটমাট করে দিই, বুঝতে পেরেছো। দিয়ে দেবো গল্পের শেষের দিকে একটা শ্যাম্পেন একটা থাকবে না, সে শ্যাম্পেন মানে সেই ওদের এখানে মদ টদের ব্যাপার যেটা থাকে সেটা ফোয়ারা দিবে, দিয়ে বলবে, দিয়ে চুবুকপ বলবে যে কি স্যার, মানে তাকে কিস করার কথা বলবে। তখন এবার ও তো এখনো তার ঘুম ছাড়েনি, সেটা যে কোথায় আছে না আছে বলছে কাকে কিস করবো, বুঝতে পেরেছো। তো এখানে নর্মালি হচ্ছে লোমব, দেখো এখানে নর্মালি হচ্ছে লোমব, সে এখন বুঝে উঠতে পারেনি যে তার কোনো সেন্স জ্ঞান আছে কোথায় আছে না আছে, কারণ এর আগে চুবুকপ এমন লোমবের সাথে আচরণ করেছে, তাকে আলিঙ্গন করেছে, এমব্রেস করেছে, সোনা মানিক ধন ডার্লিং এত সব বলেছে, বুঝতে পেরেছো। তাহলে এখন লোমবকে যখন ওরকম কথা বলছে কি সাথে, লোমব তো এমনি অবাক হয়েছে কাকে করতে বলছে, বুঝতে পেরেছো। তাই সে তখন কি করেছে না চুবুকপকে জিজ্ঞাসা করেছে। শেষের দিকে শ্যাম্পেন বলে তোমার একটা তোমার সে ফোয়ারার মতো একটা দিবে, ঘুম থেকে উঠে যখন উঠবে তখন লোমব কিন্তু সে বুকটা ধরেই কিন্তু বলে না গেজ ইজ বেটার দ্যান কিন্তু স্কুইজার, বুঝতে পেরেছো। এবার তখন এবার নাতালিয়া তখন বলবে যে হ্যাঁ গেজ ভালো আর অক্সিজেন মিটোজো তোমার, ঠিক আছে, যে ওদের মধ্যে একটা খুনসুটি ভাব একটা চলবে, বুঝতে পেরেছো। যে এইভাবে কিন্তু গল্পের নাটকটা যেটা পুরোপুরি সেটা সমাপ্ত হবে, বুঝে গেছে। হ্যাঁ শেষে তাদের একটা হাত মিলিয়ে দিবে আর কি, এই হচ্ছে যে তোমরা এইভাবে তোমাদের জীবনযাপন ওইভাবেই কাটাও, এইটা হচ্ছে তোমার টোটাল গল্পের মূল বিষয়।